2024 সালের জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাকে মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী 2025 শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি সাহিত্য বইয়ের কিছু অধ্যায়ে প্রাসঙ্গিকভাবে জুলাই আন্দোলনের খণ্ডিত অংশ অন্তর্ভুক্ত করা হয়। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে এবং ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া কিছু বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাইয়ের সেই সময়ের বাছাই করা কিছু গ্রাফিতিও যুক্ত করা হয়। সিদ্ধান্ত ছিল 2026 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বইগুলোয় এই ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণ অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু সে প্রক্রিয়া আটকে দেন সে সময়কার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবায়ের। যদিও পরবর্তীতে সচিবের অপসারণের পর সেগুলো যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়া একাদশ শ্রেণীর বাংলা ও সহপাঠ, ইংলিশ ফর টুডে ও আইসিটি এই 3টি বইয়ের জুলাই অধ্যায়েও আটকে যায়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত 25 জুন 2026 সালের জন্য পরিমার্জিত শিক্ষাক্রম নিয়ে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে একটি সভা হয়। সেখানে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির প্রস্তাবনা দেওয়া হয়। এছাড়া পাঠ্য বইয়ে বেশ কিছু সংশোধনীর মতামত থাকে। সেই প্রস্তাবনার ভিত্তিতে এনসিটিবি জুলাইয়ের অধ্যায় যুক্ত করা সহ একটি খসড়া মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা উপদেষ্টার এ বিষয়ে আগ্রহ থাকলেও সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের সেই সিদ্ধান্ত আটকে দেন। এনসিটিবি জানিয়েছে, তারা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের দরপত্র মূল্যায়ন শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আর নবম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়া 15 আগস্ট শুরু হবে। শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দরপত্রের ক্ষেত্রেই 1 মাসের বেশি সময় লাগবে। অর্থাৎ এনসিটিবির হাতে কার্যত আরও 1 থেকে 1.5 মাস সময় আছে। তবুও সময় সংকটের অজুহাত দেখিয়ে অপসারিত সচিব জুলাই অভ্যুত্থান অধ্যায়গুলো আটকে দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, সাবেক সেই সচিব এসব বিষয়ে আগ্রহ কম দেখানোয় আমরা সেভাবে এগোইনি। সচিবকে পাশ কাটিয়ে এনসিটিবি থেকে অভ্যুত্থানের অধ্যায়গুলো আনা হলেও সচিব তা আটকে দেন সময় নেই বলে। এনসিটিবির কারিকুলাম উইংয়ের কর্মকর্তাদের অভিযোগ, গত বছর সিদ্ধান্ত ছিল কয়েকটি বইয়ে জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস, গ্রাফিতি ও ছবি যুক্ত করা। কিন্তু পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার হস্তক্ষেপে তা বাধার মুখে পড়ে। যদিও তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং এক সচিবের চেষ্টায় বাংলা ও ইংরেজি বই এবং প্রাথমিকভাবে স্বল্প পরিসরে কয়েকটি বইয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, গ্রাফিতি ও ছবি যুক্ত করা হয়। রাখাল রাহা পাঠ্য বইয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে, আদিবাসী, জাতীয় পতাকাকে বইয়ের পেছনে পৃষ্ঠায় নিয়ে যাওয়া, পাঠ্য বইয়ে আওয়ামী লীগকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে নতুন নতুন বিতর্কের জন্ম দেন। এতে চরম বেকায়দায় পড়ে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়। বাধ্য হয়ে কারিকুলাম কমিটি থেকে তাকে অপসারণ করা হয়। রাখাল রাহা অপসারণ হলেও তার অনুসারী হিসেবে কাজ করছেন কারিকুলাম উইংয়ের ডজনখানেক কর্মকর্তা, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সময় পদায়ন পাওয়া। তারা চান না কোনোভাবেই জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত হোক। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।